হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো। আর দেখো, প্রচুর গায়ে তো কালকে ছুলি বার হয়ে গিয়েছে। শর্ট ভিডিও করার পরে মানে ছুলিগুলো এত জ্বালা দিচ্ছে। আচ্ছা, মানে এই রকম মানে ছুলি হয়েছে এর আগেও আমার, কিন্তু এত জ্বালা তো মানে কি বলবো, সারা রাত তো ঘুমাতে পারিনি। মানে মানে এইরকম বুক ভাবে আর কি শুয়েছি, পিঠের দিকে এত হয়েছে যে মানে পিঠ ভাবে শুতেই পাচ্ছি না। আজ সকালে তো উঠে দেখি যে সারা গা যেন কেমন ব্যথা ব্যথা করছে। তো সকালে উঠেই চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের মার্কেটে, যে আমি যে আর কি সাবান আর শ্যাম্পুটা ইউজ করি আর কি চুলি হলে, তো সেটাই আর কি কিনে নিয়ে আর কি বাড়িতে ফিরছি আর কি। ফেরার পথে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো, এই পাশে বাড়ির একটা দাদা আর কি সবজি বাজার কিছু পাঠিয়েছে, কুমড়ো আর হচ্ছে এই পুঁই শাক, আর আমার এই যে শ্যাম্পু সাবানটা আছে। আর হচ্ছে আমি বলছি যে ছুলি হয়েছে, বৌদি ভাই বলছে বলে না, ওটা অ্যালার্জি হয়েছে। আমাকে কালকে যে মানে যেমন পেরেছে আমার উপরে পুরো ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। কালকে ছুলি হয়েছে, আমাকে খাইয়ে দিল অ্যালার্জির ট্যাবলেট। বলছে বলে তুমি চিংড়ি মাছ খেয়েছো, ওই কারণে মানে অ্যালার্জিও মানে অ্যালার্জির মতো বার হয়েছে বললো। তো যাই হোক, অ্যালার্জির ট্যাবলেটটা খাওয়ার পরে তো আরও বেশি গা হাত পা ব্যথা করেছে। কালকে রাত্রে তো মানে এত মানে জ্বালা দিয়েছে, সকালবেলা উঠে দেখি যে সব গা হাত পাগুলো কেমন যেন ব্যথা ব্যথা করছে। তো চলো, আর প্রচুর তো গরম দিচ্ছে, রৌদ্রটা অতটাও নেই, কিন্তু হচ্ছে গরমটা আছে। তো বেশি আর কথা বলছি না, বাড়িতে গিয়ে আবার কথা বলবো। পুরো ঘেমে যাচ্ছি। বাড়িতে আসলাম, এসে কিন্তু দেখো ফ্যানের বাতাসে বসে একটু ঘামটা শুকিয়ে নিলাম। আর এই তোমাদের শ্যাম্পুটা দেখাচ্ছে, এই দেখো এইটা দেখেছো, দাঁড়াও, নির্জাল, এই শ্যাম্পুটা, এই যে নির্জাল। তো এই শ্যাম্পুটা স্নানের আগে ওই আধা ঘন্টা আগে মাখতে হবে, হালকা একটু জলের সঙ্গে সারা গায়ে লাগিয়ে দিতে হবে। তো তারপরে মানে আধা ঘন্টা কি ওরকম 20 মিনিট মতো রাখতে হবে, স্নানের আগে মাখতে হবে, 20 মিনিট পরে আর কি স্নান করতে হবে। আর এই দেখো, তারপরে আর কি এই যে কিটো সাবান, এই কিটো সাবানটা মাখতে হবে, বুঝলে তো? তো এই দুটো মাখলেই আমার ওই 2-3 দিনের মধ্যে এই সবগুলো আর কি ঠিক হয়ে যায়, মিলিয়ে যায় আর কি। কিন্তু আবারও মানে গরম পড়লে বা তোমার একটু বেশি ঘাম টাম হলে আবারও এটা হয়। মানে আমি একেবারে নির্মূল করতে পারছি না। অনেক ঔষধও খেয়েছি, অনেক ডাক্তারি, কিন্তু ওই সেই বামনপুকুরের ডাক্তারের কাছে। তো ওখানে আর কি যাব, ডাক্তারটা কালকে বসেছিল, আবার বসবে হচ্ছে রবিবার। তো তো সেই মানে এই যে লম্বা টাইমটা, এটা তো একটু আর কি করতে হবে না, ঠেকান মতো তো দিতে হবে। তো সেই কারণে। আর ওই যে পড়ার বাচ্চারা চলে গেল, তো মা দেখো আবার ওই ঘরটরগুলো দেখো ঝাঁট ফাঁট দিচ্ছে, দেখতে পাচ্ছ। আর ওই ডাক্তারের কাছে ওই যে হোমিওপ্যাথি ওই ডাক্তারের কাছে মা যেতে বলছে। তা আপাতত এই আজকে কি বার? শুক্রবার না? আজকে শুক্রবার, শনি রবি অন্তত। ও আজকে বৃহস্পতিবার, দেখেছো, বারেরও আর মানে নেই গো। তো ভুলে গেছিলাম কি বলবো আর। তা ওই বৃহস্পতি শুক্র শনি রবি, মানে এই যে লম্বা টাইমটা, এটা তো মানে থাকার মতো দিতে হবে। তো সেই কারণে আর কি গিয়েছিলাম। কালকে যা জ্বালা করেছে, আর আজকে সকাল থেকে তো গা ব্যথা আর বলো না। এই দেখো, আর এখন বাজে হচ্ছে 10টা, রাইট 10টা বাজে। দেখো, এই যা যা এইসব ঘামের যে জিনিসগুলো আমি যেটা পরে গিয়েছিলাম, যে শার্ট, তারপরে এই যে আরো শার্ট আছে, প্যান্ট আছে, এগুলো সব মাকে আর কি আজকে কেচে দিতে বলছি। আসলে এই ঘাম মানে মানে কোনো ঘামের কোনো জিনিস পরা যাবে না কো। দুই মানে 2-3 ঘন্টা ধরো পরলাম, সেটা ঘেমে গেল, তারপরে কিন্তু আর আমি আর পরতে পারবো না। সেই কারণে এইগুলো সব আর কি মা কেচে দেবে। সকালে তো কিছু খেয়ে যায়নি কো, আর চা আছে, চাটা আর খাবো না, একটু দোকানে যাচ্ছি, ম্যাগি কিনবো। আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে দোকানে যাচ্ছি। তো চলো, এই দেখো গাইস, ইপ্পি নিলাম, বসিয়ে দিয়েছি গ্যাসে। আর আমার না ম্যাগিটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এই দোকানে তো ওই ম্যাগিই থাকে। তো আজকে কি ভাগ্যে দেখি যে ইপ্পি আছে, তো ইপ্পিটাই আমার বেশি পছন্দের আর কি।
তো সেই কারণে আমি শুনলাম যে ইপি আছে, তা বলছে বলে হ্যাঁ আছে, তা আমি আবার নিয়ে আসলাম 2 প্যাকেট ম্যাগি। যদি মানে ইপিটা যদি না থাকতো তাহলে ম্যাগি আমি 1 প্যাকেটই নিতাম, তো ইপি বলে 2 প্যাকেট, আর কি আমি 1 প্যাকেটেরই টাকা নিয়ে গেছিলাম, তাই আমি বলে 2 প্যাকেট নিই, পরে আবার টাকাটা দিয়ে আসবো। আর দেখো জলটা কিন্তু হালকা হালকা ফুটে গিয়েছে, তো আমি এটা এবার কাটবো, কেটে আর ওর মধ্যে দিয়ে দেবো। তো ক্যামেরাটা একটু অফ করতে হবে, আর না তো আমি দিতে পারবো না। দেখো আমি অনেকটাই জল দিয়েছি, বুঝলে, আমি একটু মানে কি বলবো, স্যুপ স্যুপ করে খাবো, দিয়ে দিলাম। আর এই ইয়েটা তো বেশি টেস্টি হয়, ইপিটা বেশি টেস্টি হয়, মানে আমার ম্যাগি মশলাটা যেন কেমন একটা লাগে, আর ইপি মশলাটা আমার খুব ভালো লাগে। আর মশলাগুলো তো এই তো এখানে রেখেছি, আগে এটা একটু সিদ্ধ করে নিই, তারপরে আমি একদম অনেকটা স্যুপ করে খাই, আমার ভালো লাগে স্যুপ করে খেতে। আর ইপির মশলাটা না, মানে মশলাটাই টেস্টি, এতে সেই ওই যে গাজরের কুচি কুচি থাকে না, গালে লাগে খাওয়ার সময়, তো খুব ভালো লাগে। আর ওদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, বৌদি ভাই কিন্তু ভোগ দিচ্ছে, তোমরা মানে শাঁখের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো চলো মশলাটা দিয়ে দিই, এই মশলাটাই আমার খুব ভালো লাগে, এর মশলাটা কি সুন্দর টেস্টি মশলা, আর ম্যাগির মশলাটা আমার অত ভালো লাগে না। ওয়াও, কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ম্যাগি মশলা। তো দেখো আমার ম্যাগি হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো, দেখতে পাচ্ছ আমার ম্যাগি কিন্তু হয়ে গেল। আর একটুখানি হালকা ফোটাবো, আমি এইরকমই ঝোলঝোলই খাবো, বললাম আমার স্যুপ ভালো লাগে, মনেই হচ্ছে যে কখন খাই কখন খাই। তো চলো গ্যাসটা অফ করে দিই তাহলে, চুপ করো। এই দেখো গাইস, আমি এই দেখো এই তোয়ালের উপরে রেখেছি, আর না তো এই কার্পেটটা না গরমে আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই কারণে দেখো আমি আর কি তোয়ালের উপরে এইটা রাখলাম। আর এই দেখো আমার বকাবকি করছে, বলছে তুই শুধু ঘাম জিনিস পরবি আর এরকম এক একটা করে বাঁধাবি, তাই তো দেখেছো, তাই আবার তুলে ধরতে হবে। তা তুলে ধরবো না, তুমি আমারে তো ব্যাগ রেখে বলছিল বলার কথা, ওটা কি বলার কথা? আমি একটা জিনিস ভাড়ায় থাকলে আমি সেটা পরি নে, তারপর দিন সেটা ধুয়ে দেবো, তারপর পরবো। এই ভাড়া কি নোংরা জিনিস জানিস, টিকটিকে বেড়াচ্ছে, আরশোলা বেড়াচ্ছে তারির উপর দিয়ে, এবার সেইটা তুই যদি গায়ে দিস তাহলে সে আর এমনি তো ঘাম থাকে, ঘাম থাকলে আরশোলা টিকটিকি তার উপরে থাকবে, এইবারে সেই জিনিস আবার গায়ে দিবি, এইবার ওই সব কি হচ্ছে। তাহলে তুমি কি বলতে যাচ্ছ আমি নোংরা মানুষ? তা নোংরাই তো, হ্যাঁ, সেসব দিন যে জিনিস ভাড়ায় রাখবি সে জিনিস পরবি না, সে জিনিস ধুয়ে তারপর পরতে হয়। ঠিক আছে, তুমি ম্যাগি খাবে না? আর এই ডুগডুগি ব্যাপারী, এই চুল ব্যাপারীটা যতবার আমি ক্যামেরা অন করি ততবার চলে আসে, শুনতে পাচ্ছ তো তোমরা, এত শত্রুতা ওর সঙ্গে আমার। এই দেখো গাইস, গরম না? ফাটাফাটি লাগছে। আর এই দেখো মানে ঘুরি ফিরি আমার এইটার দিকে লক্ষ্য, দেখো মা, আর দেখেছো কতটা জায়গা শুধু লাল হয়ে গিয়েছে, দেখেছো? তুই কখন মানবি? 1 ঘন্টা বেঁকে থাকতে বলেছে, তা আধা ঘন্টা। দাঁড়াও স্নান করবো তো, এবার এটা খেয়ে নিয়ে স্নান করবো, রান্না করবো, রান্না শুধু ভাবে আর আমাদের কি মাছ হয়েছে? তো আমাদের তো মাছ হবে, মা নিরামিষ খাবে। সামনের বছর থেকে বৌমারে দিয়ে দেবো, আর বৃহস্পতিবার একদম নিরামিষ চলবে, বৃহস্পতিবারটা বাঁচাই হবে, আর না তো ওই ডবল করে মানুষ রান্না করতে পারবে। আচ্ছা, আমি আর করবো না, এই সামনের পুজো থেকে, আশ্বিন মাসে লক্ষ্মী পুজো থেকে বৌমা করবে, বেকারি তো আমি তো এমনিই তো করতে পারি না, আর ভোগ জল তো দিতেই পারি। এই কোনো রকম মঙ্গলবারটা এই রুটি ছিল,
তাও গুছিয়ে দিয়েছে রে। আমাদের সেই ঠাকুর ঘর উপরে না, মা হাঁটুর জন্য উঠতে পারে না। উঠে আর নামতে পারি নে, কি কষ্ট হচ্ছিল সেদিন জানিস, ওই বসে থেকে বই পড়েছি তাও ওরকম পা ছড়িয়ে দিয়ে, এইবারে আর নামতে পারি নে, কি কষ্ট হচ্ছে, কান্না আসছিল। ওই ব্যাংকের সিঁড়ি বেয়ে ওইরকম উঠলে এই ওইরকম। স্যুপটা না মুহূর্তে খেতে আমার হেভি লাগে। মানে ব্যাংকে যাওয়া তো বন্ধ করে দিয়েছি। পড়ে যাবে। ওই দেখো কোথায় উঠেছে, দেখো কোথায় উঠেছে, দেখো এই বাবা, পড়ে যাবি তো। ও আবার ওর উপরে উঠে তো বাবু হয়ে বসে। ওই দেখো, ওই দেখো, দেখেছো দেখেছো, আবার গাড়ির মতো কিরম ঠেলছে দেখো শুধু। চলে যায়। এই 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 বাবা, এই বাবা, এই বাবা, এই বাবা, এই বাবা, এই কিচ্ছু বলে না। যায় ওই যে, আচ্ছা দেখো বাজনা বাজাচ্ছে, আচ্ছা দেখো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, বাজনা বাজা, বাজনা বাজা, এখানে বাজা বাজনা। নাচছে মুখ ছুবড়ে পড়ে যাবি রে। নাচছে 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 নাচছে, মুখ ছুবড়ে পড়ে যাবি বাবা। এমনি নাচো, তাই 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 তাই, কই নাচ নাচ। ওর উপরে ওর দেখো, উপরে উঠবে, এই দেখো, দেখেছো উঠতে গিয়ে না পড়ে যাবে। দেখো কিরম সাহস ধরে, দেখেছো? ওঠ, 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 এই দাদা, দেখেছো? ওঠ। ওইটা দাও আমার এই এই দেখো, ফটোটা দাও, কোথায় উঠেছে দেখো। 10 মিনিট ফটোটা দাও। এর উপরে উঠবে, আর এরকম করে কে ধরে রাখবে বলো তো? এবার নাম, এবার নাম, এবার নাম, এবার নাম, এবার নেমে যা। হ্যাঁ। এটা নির্জাল শ্যাম্পুটা কেমন সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। দেখো, এই দেখো প্যাকেট থেকে আমি কিন্তু বার করছি। দেখো স্যাম্পেলটা কিন্তু এইরকমই হবে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা কিন্তু 305 টাকা নিল। আর দেখো আমি কিন্তু ঢেলে নিচ্ছি, নিয়ে কিন্তু দেখো কতটুকু পরিমাণ নিলাম তোমাদেরকে আগে একটু দেখাই। এই দেখো এইটুকু পরিমাণ নিলাম। আর এতে কিন্তু জল নেব একটু। তো আমি জলের বাটিতে আমি জলটা নিয়েই বসেছিলাম। তো দেখো, আর এবার জল দিয়ে এইরকমভাবে ফেনিয়ে নেব, যেমন সাবান মাখলে যে ফেনাটা হয় সেরকমভাবে ফেনিয়ে নিয়ে ঠিক যে জায়গাগুলোতে ছুলি সেই জায়গাগুলোতে কিন্তু একটু বেশি বেশি করে এইভাবে আলতো করে, যেমন মলম লাগায় না তেমনি করে লাগিয়ে দেবো। আর আমার এই যে এই কানের দুপাশটা বেশি হয়েছে, আর বুকটা আর পিঠে তো একদম পুরো মানে ধারণার বাইরে, পুরো ঠোসার মতো মানে ফুলে ফুলে উঠেছে। তো যাই হোক, পিঠে তো আমি হাত পাবো না, অত দূর তো আমার হাত যাবে না। তো ওটা আমি পিঠটা আমি মাকে দিয়ে করে নেব। কিন্তু এখন আমি দেখো বুকের যে জায়গাগুলোতে হয়েছে সেইগুলোই কিন্তু লাগাচ্ছি। আর পুরো শরীরটাই আমি লাগিয়ে নিলাম, যদি কিনা হয়, মানে প্রচুর ভয়, পুরো সারা শরীরেই কিন্তু মাখছি। দেখতেই পাচ্ছ, বিশেষ করে যে কানের দুই পাশ আর ঘাড়টা, সেটা মানে এই জায়গাগুলোতে যেহেতু বেশি হয়েছে, তো সেই কারণে এই জায়গাগুলোতে কিন্তু একটু বেশি পরিমাণ করেই দিচ্ছি। আর মুখেও হয়েছে, মুখের দুই সাইডে দেখতেই পাচ্ছ, এই দুই সাইডে কিন্তু আমার বেশি হয়েছিল। কি বাজে লাগছিল, মানে মনে হচ্ছে যে সাদা কেমন একটা চাকলা মতো একটা দাগ। তো এত মানে খারাপ লাগছে দেখতে। আর আমি আজকে মার্কেটে গেলাম, কেমন একটা মানে সবাই আমার দিকে তাকাচ্ছিল যে এত হয়েছে চুলে, এত হয়েছে। আর রৌদ্র লাগলে তো আরও কষ্ট হয়। তো যাই হোক, পিঠটা এবার আমি মাকে দিয়ে লাগিয়ে নেব। তো দেখো গাইস, আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে। শ্যাম্পুটা মাখার আর কি 35 মিনিটের মধ্যেই কিন্তু আমি স্নানটা করে নিয়েছি। ভালো করে শ্যাম্পুটা আবার ডলে ডলে ভালো করে ধুইলাম। আর পুরো এই ঘাড় ফাড়গুলো যেন প্রচুর জ্বালা করছে। মানে আমার আমার চুলি এর আগেও হয়েছে, কিন্তু এত জ্বালা কখনো করেনি কো। এবারে তো প্রচুর জ্বালা করছে, মানে সারা শরীর যেন মানে জ্বালা করছে। আর ব্যথা, সকাল থেকে এত ব্যথা, বারবারই তোমাদেরকে বলছি। আজকে আমি কিভাবে যে শর্ট ভিডিও করবো আমার সেই চিন্তা হচ্ছে। শর্ট ভিডিওটা তো আবার এই উপরের ঘরে করব। আর উপরের ঘরে আমি আসলাম, এখানে আসতাম না, এত গরম, আবারও আমি এখানে রীতিমতো ঘামবো। কিন্তু তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আমি উপরের ঘরে আসলাম। কারণ নিচের ঘরেতে মানে এই শোয়েছি যে মানে নিচের ঘরে মানে যে ঘরটাতে আমি থাকি, সেখানে এখন বৌদি ভাই টিভি দেখছে। তো সেই কারণে আর কি ওপরে আসলাম, বলি যে তোমাদের সঙ্গে আবার একটু কিছু শেয়ার করব, কিছু কথা বলবো। তো সেই জন্য আর কি কিছুক্ষণের জন্য আসলাম উপরের ঘরটাতে। তো আমি কিভাবে আজকে শর্ট ভিডিও করব সেই চিন্তা করছি। সারা শরীর তো জ্বলে যাচ্ছে, জ্বালা করছে, এত মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো
এখনো পর্যন্ত খাওয়া দাওয়া তো কিছুই হয়নি, মানে সেই যে ম্যাগি খেয়েছিলাম সেই, এখনো ভাত টাত কিছুই খাইনি। খাবো দুপুরের খাবারটা, কিন্তু কেউ এখনো স্নান করেনি কো, যেহেতু মা সেই আমার শার্ট প্যান্ট ওইগুলো কাচলো, কেচে রৌদ্রে দেয়া হয়ে গিয়েছে। তারপরে আবার মায়ের কিছু শাড়ি ফাড়ি ছিল সেগুলোও আর কি পরিষ্কার করছে। বাবা বাগানে কিছু ঘাস ফাস হয়েছে সেইগুলো দেখছিলাম যে নিড়েন দিয়ে আর কি তুলছিল। তো এবার বাবা স্নান করবে, তো খাওয়া দাওয়া কি করছি না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আমি মানে এমনি যে এক্সারসাইজ যে গেঞ্জিটা আর কি পরি সেটাও পরতে পারছি না, মানে বিশেষ করে আমার এই ঘাড়টা পুরো জ্বলে যাচ্ছে। আর এই পিঠের দিকটা তো, মানে পিঠের দিকে যত নিচে নাম মানে পুরো একদম হাফ মাজা পর্যন্ত, পিঠের আধ মাজা পর্যন্ত পুরো ওই রকম ছুলি হয়েছে আর জ্বালা করছে। সেই কারণে আমি শার্ট ফাটও মানে বেশিক্ষণ পরে মানে থাকতে পারছি না। মানে কালকে রাতে আমি এখানে এসেছিলাম উপরের ঘরেতে, একটু ফোন টোন ঘাঁটাঘুঁটি করি, এইরকম বুক ভাবে, মানে বুক ভাবে যেমন মানুষ এইভাবে শোয়ে আর কি, যেটাকে বলে চিত হয়ে, যেটাকে বলে শোয়া, সোজাভাবে শোয়া যাকে বলে, ওইভাবে আমি শুতে পারছি না। কারণ পিঠটাতে এত পরিমাণ হয়েছে, মানে এত ব্যথা করছে, মানে পিঠ ভাবে যদি শুচ্ছি মনে হচ্ছে যে ব্যথা লাগছে, আর একটু ঘেমে যাচ্ছে পুরো একদম মানে জ্বালা করছে, এত পরিমাণ জ্বালা করছে। তো সেই কারণে বুকে যেহেতু একটু কম ছিল, এরম বুক ভাবে শুয়ে আছি। আর ওই যে ফ্যানের বাতাসটা দিচ্ছিল বেশ ভালো লাগছিল। কালকে সারা রাত মানে আমার প্রচুর জ্বালা করেছে। বুঝতেই পারছো যে সকালে উঠতে না উঠতেই কিন্তু আগে চা খাওয়াটা বাদ দিয়ে আমি চলে গিয়েছি মার্কেটে। আমি জানি যে এই সাবান শ্যাম্পুটা ইউজ করলে আমার মানে সেরে যাবে, 1 থেকে 2 দিন মতো লাগবে, ওরকম 48 ঘন্টার মধ্যে আর মানে থাকবেই না, এরকম একটা ব্যাপার। মানে এত সুন্দর ম্যাজিকের মতো কাজ হয়। তো তোমরা যারা ছুলিতে কষ্ট পাচ্ছ, বা তোমাদের যাদের মানে ছুলি এরকম হয় আর কি, তারা এই নির্জাল যে শ্যাম্পুটা, এই নির্জাল শ্যাম্পুটা তোমরা কিন্তু মাখতে পারো। আমি তোমাদের তো স্যাম্পেলটা দেখিয়ে দিয়েছি, তো তোমরা ওখান থেকে দেখে, নামটা দেখে তোমরা কিন্তু মাখতে পারো। আর সাবানটাও পাশাপাশি মাখতে পারো। সাবানটা খুব ভালো সাবান। আর এমনিও তোমরা যা সাবান আর কি ব্যবহার করো, বাজারে তো বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন রকমের। তো আমার মনে হয় যে যাদের আর কি ছুলি আছে তারা এই সাবানটা কিন্তু মাখাটা তাদের কিন্তু উচিত। আমি মাখতাম, কিন্তু ইদানিং আমার তো অনেক দিন ছুলিটা দেখছিলাম হয় না। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম যে এ বাবা এবারে আর হয় না, আমি বেঁচে গেলাম। আমি অনেককেই বলছিলাম যে আমি ওই মানে এই যে এই নির্জাল শ্যাম্পুটা মেখে বা ওই সাবানটা মানে শ্যাম্পুটা আমি মেখেছিলাম 3-4টে ফাইল, তারপর মাখার পরে ঠিক হয়ে গেছিলো। তোমরা আমার আগের ভিডিওতেও দেখবে যে আছে এইরকম আমি ছুলিতে কষ্ট পাচ্ছি বা আমি মেখেছি, মেখে ঠিক হয়ে গিয়েছে, তারপর থেকে দীর্ঘদিন ভালো। আর সাবানটা ওই যে ভালো হলে মানুষ আর তার কদর বোঝে না, না এরকম একটা ব্যাপার। তো ভালো হওয়ার পরে আর আমি আর এই সাবানটা আর মাখতাম না। মোটামুটি কিছুদিন মাখার পরে বাদ দিয়ে দিয়েছিলাম, তো যার ফলে আবারও এই হয়েছে। আর গরমটা তো অত্যাধিক পড়ছে। আর সব থেকে বড় কথা, গরমে কি বলতো, আমার মা ঠিক কথাই বলেছিল যে আমার একটু ঘাম হয়, আর আমি সেই ঘাম জিনিসটাকে 2-3 দিন ধরে পড়ি। তো তোমরা যারা, তোমাদের যাদের স্কিনের সমস্যা না, তোমরা কিন্তু ওই ঘাম হলে না, তোমরা ঘাম মানে শার্টটাকে কিন্তু ওই 2 ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা পরবে। পরার পরে সেটাকে চেঞ্জ করে করে পরবে, যে 2 ঘন্টা পরলে যদি সেটা ঘেমে ভিজে যায় তাহলে ওটা আবার বাদ দিয়ে আরেকটা পরবে, এরকমভাবে পরবে। আর ওই সাবানটা কন্টিনিউ মাখবে, শ্যাম্পুটা অন্তত 3টে ফাইল ইউজ করবে। দেখবে যে তোমাদের ছুলি কিন্তু নির্মূল হয়ে যেতে পারে। তো আমার তো গিয়েছিল একেবারে, কিন্তু এই অত্যাধিক গরমের জন্য আর আমার হেলকুমির জন্য এটা হয়েছে। আমি ওই যে কিছু নিয়মের মধ্যে ছিলাম না, না যে শার্ট ফাটগুলো একটু ঘেমে, আর বিশেষ করে আমার শর্ট ভিডিওর সময় হাতটা যন্ত্রণা করছে, বুঝলে তো। আমার ওই শর্ট ভিডিওর সময় যে প্রচুর ঘেমে যায়, এবার আমার যে ড্রেস ফ্রেসগুলো করতে হয় সেগুলো তো আমি রোজের জিনিস রোজ কাচা সম্ভব নয়। হয়তো 2 সপ্তাহ বাদে বাদে, আমার তো নোংরা হচ্ছে না, শুধু তো ঘাম। তো সেই কারণে ফ্যানের বাতাসে দিতাম, পরিষ্কারই তো। যেহেতু আমি বাইরে টাইরে কিছু ধুলো টুলো কিছু ময়লা টয়লা লাগতো না, বাট ওইভাবেই কিন্তু দীর্ঘদিন পরতাম, 2 সপ্তাহ 1 সপ্তাহ করে পরতাম, তারপরে কাচতাম। সেই কারণে ওই যে ঘামটা শুকিয়ে যাচ্ছে, আবার পড়ছে, আবার ঘাম হচ্ছে, ওখান থেকেই কিন্তু আর কি ছুলিটা আর কি হয়েছিল। তো যাই হোক, তোমরা এটা ইউজ করতে পারো, এই যে নির্জাল শ্যাম্পু বা এই
কিটো সাবানটা, দেখবে যে তোমাদের চুলিও ঠিকঠাক হয়ে গিয়েছে। কারণ এটা আমার সাজেশান দেওয়ার দরকার, কারণ আমি নিজে তো ভুক্তভোগী, সেই কারণে তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এবারে খাওয়া দাওয়া করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে দুপুরের মেনুতে ছিল ভেন্ডি আলু মাছের মাথা দিয়ে হচ্ছে চচ্চড়ি, আর আমাদের গাছের যে কলা আলু, আর দেখো বাবা কালকে যে রুই মাছ এনেছিল সেই রুই মাছ দিয়ে আর কি মাছের ঝোল হয়েছে। আর দেখো বাবা ওদিকে খেতে বসেছে। আর হয়েছিল বেগুন আলু ভাতে। তো বেগুন আলু ভাতেটা কিন্তু খুব ভালো লাগে, আর পোড়াটা তো আরও সুন্দর লাগে। তো যাই হোক, আমি এখন খেতে শুরু করে দিলাম। আর খাওয়ার শেষে ছিল আম, হিমসাগর আম, আমাদের গাছের আম, অনেক রকমই আম ছিল, তো সেটাই এখন খাচ্ছি। দেখো গাইস, খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এখন একটু বাইরে এসেছি। হাওয়াটা দিচ্ছে বেশ ঠান্ডা, তোমরা তো হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ তো। আর আম খেয়েছি, আমের সেই যে ভুসড়োগুলো এরকম দাঁতে গিয়ে আটকে গিয়েছে, আমি বার করছিলাম। তো সেই বলে না, সেই জিভ যে মানে জিভ গেলেও সেখানে হাত যায় না, তো ভুসড়োগুলো আর কি আটকে গিয়েছে। তো যাই হোক, আমি বাড়ি থেকে দেখে এলাম 1:49 বাজে। আজকে খাওয়া দাওয়াটা অনেকটাই আগে হয়েছে, তো আমি কিছুক্ষণ বাদে আবার শর্ট ভিডিও আর কি শুরু করব। তো যাই হোক, ব্লগ ভিডিওটা তো আমাকে তো শেষ করতে হবে। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে অনেকটা, তো আর বেশি বাড়াচ্ছি না। তো আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করবে, একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। আর এই যে হাওয়াতে দাঁড়িয়ে আছি, বেশ কিন্তু ভাল লাগছে, মানে এই যে জ্বালা জ্বালা করছিল না, বেশ মানে একটু হাওয়া হাওয়া লাগছে, বেশ ভাল লাগছে। তো বাই বাই গাইস।